হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন অ্যান্ড ব্লগ। আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি বানাচ্ছি সীতাফলের সবজি। এটা হচ্ছে কুমড়ো, বাঙালিরা এটাকে বলে কুমড়ো, আর এখানে বলে সীতাফল। তো বেশি কিছু ইনগ্রেডিয়েন্ট এটাতে লাগবে না, শুধু সীতাফল আর কাঁচা আম আর দুটো বা চারটে কাঁচা লঙ্কা তোমাদের পছন্দ মতো। আগে দিয়ে দিলাম কড়াইতে তেল। আর এটাই না, এখানের লোকেরা খুব বানায়, আগে আমিও পারতাম না বানাতে, তো এখানের লোকেদের দেখে দেখে বা শুনে শুনে এটা আমি বানানো শিখেছি। এখানে আমি দিলাম একটুখানি কালো জিরে আর দুটো কাঁচা যে লঙ্কা হয়, লাল লঙ্কা, ওই লঙ্কা ফোড়নে দিলাম। আর তারপরে আমি এগুলোকে কেটে রেখেছিলাম যেগুলো কুমড়োগুলো, ওগুলো দিয়ে দিলাম। তো এগুলোকে আমাকে ভালো করে আগে, মানে আমরা কুমড়ো বানাই, কুমড়োর ছক্কা যেমন বানাই, একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়, ওইরকম ওইরকম টাইপেরই, বাট এটাতে একটু আম দেয়। আর যে আম দেয় না, কেউ কেউ আমচুরো এটাতে ইউজ করে। তো আমি এটা আম দিয়ে বানাবো, বিকজ এটা এই সিজনেই বেশি বানায় লোকেরা। তো একটুখানি দিলাম লাল মির্চ আর একটু হলুদ, আর সাথে আর বেশি কোনো মশলাটাতে দিচ্ছি না, একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম মনে হয়, হয়তো দেখানো হয়নি, আর নুন দিলাম। তো এটাকে ভালো করে আগে ফ্রাই করব। ফ্রাই করার পর এটাকে 2-4 মিনিট আমি আগে ঢেকে রেখে দেবো। জাস্ট একটুখানি ঢাকলেই কুমড়োটা হয়ে যাবে। আর আমি বলে রাখি, আমার কুমড়োটা অ্যাকচুয়ালি মিষ্টি, তো তাই জন্য আমি এটাতে উপর থেকে আর চিনি অ্যাড করব না। আর যদি এটা কাঁচা কুমড়ো হতো তো আমি উপর থেকে চিনি অ্যাড করতাম। তো এই দেখো, কুমড়োটা অনেকটাই মজে এসছে। এখন আমি এখানে আমটা দিয়ে দেবো। আর কাঁচা আম তোমরা নিজেদের কোয়ান্টিটি হিসাবে দিতে পারো। যদি আম বেশি খাট্টা থাকে তো তাহলে একটা ইউজ করবে, আর যদি কম খাট্টা থাকে তো তাহলে দুটো ইউজ করতে পারো। তো আমি এখানে একটাই দিয়েছি, কারণ আমটা একটু বেশি খাট্টা ছিল। দেখো, একটু জলও ছেড়ে দিয়েছে এটা। আর একটু সময় এটাকে ঢেকে দিলাম যাতে আমগুলোও ভালোভাবে গলে যায়। আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। আর সাথে একটু লাল মিরিচ দিয়েছি, বিকজ একটু এটা ঝালঝাল মতনই হয়। আর এই সবজিটা না আমাদের এখানে বেশ অনেক লোকেরাই আলাদা আলাদা টাইপের বানিয়ে থাকে। আমি এরমভাবে বানাই, আমি এরমভাবে শিখেছি। তো দেখো, আমি আমগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, বিকজ আমগুলো আমি দেখলাম ভালোভাবে গলেছিল না। তো আমার সবজি এখানে হয়ে গেছে রেডি। তো সীতাফলের এই সবজিটা তোমাদের কেমন লাগলো একবার প্লিজ আমাকে জানাবে, আর প্লিজ কমেন্ট করতে ভুলো না। আর জানিও তোমাদের এই রেসিপিগুলো ভাল লাগছে কিনা।